জয় মা ধনলক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে তারিখ হচ্ছে 12 সেপ্টেম্বর 2025 সাল। আজকে দিনে আলোচনা করব আমরা যে ভাগ্যবান 4 রাশি রয়েছে, 4 রাশি কোন কোন রাশি রয়েছে, কাদের কপাল খুলে যাবে, কারা আজকে দিনে কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন, কাদের ভাগ্য বদলে যেতে পারে, সেই সম্পর্কে আমরা ডিটেলসে এক এক করে আলোচনা করব। তো এদের মধ্যে আপনার রাশি রয়েছে কিনা, আপনি আজকে দিনের ভাগ্যবান কিনা, তা জানতে অবশ্যই আপনাকে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। তো যেটা প্রত্যেক দিন আলোচনা করা হয়ে থাকে, যেটা জরুরি, যে এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে, প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে, অর্থাৎ সবাই আজকে দিনে লাখপতি বা সবাই আজকে দিনে কোটিপতি হয়ে যাবে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। অর্থাৎ আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে যদি মঙ্গল, রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের পজিশন ভালো থাকে, এরা যদি কোটিপতি যোগ তৈরি করে, তাহলে নিশ্চিত আপনি আজকে দিনেও কোটিপতি হওয়ার সুযোগ পাবেনই পাবেন। তো চলুন এখন আমরা আলোচনা করব এদের মধ্যে আপনার রাশি রয়েছে কিনা, কোন জায়গা থেকে অর্থপ্রাপ্তির সুযোগ বেশি থাকবে, সবটা আলোচনা করব। তবে আপনারা অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক করে দিন, কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। মা ধনলক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপা দৃষ্টিতে ভাগ্য বদলে যেতে পারে। সর্বপ্রথম যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে অবশ্যই বৃষ রাশি। আপনি যদি আজকে দিনের বৃষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। আজ আপনার ব্যবসাপাতি মোটামুটি বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। আপনার ব্যবসা থেকে বেশ কিছু টাকা পয়সা ফেরত আসার সুযোগ সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনি যদি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেছেন, সেই ইনভেস্টমেন্ট অর্থ আপনার কিন্তু রিটার্ন আসতে পারে, সেখানে আপনারা গুরুত্ব রাখবেন। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এইরকম সেক্টরে আপনার মনোযোগ থাকলে আপনি এগিয়ে যেতে পারেন। সেখানে যদি আপনাদের অলরেডি ইনভেস্টমেন্ট করা রয়েছে, সেটা আপনাদের একটা ভালো এবং বড় রিটার্ন দিতে পারে, আপনারা সেখানে গুরুত্ব রাখতে পারেন। শেয়ার মার্কেটে আপনাকে অবশ্যই ইনভেস্টমেন্ট করা বুঝে শুনে করা জরুরি রয়েছে। আর আপনি যদি কোনো চাকরি খুঁজছেন বা কোনো কাজের চেষ্টা করছেন, চাকরি মানে শুধুমাত্র সরকারি চাকরি এমনটা কিন্তু নয়, কোনো না কোনো কাজের যোগাযোগ আপনার হবে যা আপনার আর্থিক ক্ষেত্রকে অবশ্যই পরিবর্তন করতে চলেছে। আপনি যদি পার্ট টাইম বেসিস কোনো ছোটোখাটো কোনো কাজের চেষ্টা করছিলেন বা অ্যাপ্লাই করেছিলেন, তো সেই জায়গায় আপনি সেই সুযোগটা পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনাদের অর্থপ্রাপ্তি যোগ ভালো রয়েছে। পিতার কাছ থেকে আপনার আর্থিক লাভের সুযোগ কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু আপনাদের জন্য দিনকাল বেশ ভালো। আর উপহারস্বরূপ নামে কিছু প্রাপ্তিতে যোগ তো রয়েছে। আজ আপনার কোনো প্রিয় মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাজের জায়গায়, অফিস কলিগ, কেউ না কেউ আপনাকে কিছু না কিছু উপহারস্বরূপ কিছু দিতে পারে, যেটা আপনার জন্য হঠাৎ প্রাপ্তিস্বরূপ প্রমাণিত হবে। আপনারা সেখানে অবশ্যই গুরুত্ব রাখবেন। যারা প্রতিনিয়ত লটারি কাটেন, আপনারা লটারি কাটবেন, যারা কাটেন না লটারি কাটবেন না, তবে চোখ কান খোলা রাখুন। অন্য কোনো উপায়ে, অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ কিন্তু চলে আসতে পারে। এখন আমরা আলোচনা করব পরবর্তী, অর্থাৎ আজকে দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজ আপনার ইনকাম ভালো থাকবে, অর্থপ্রাপ্তি যোগ খুব ভালো রয়েছে। এক্সট্রা ইনকামের সুযোগ আপনি কিন্তু খুবই ভালো পাচ্ছেন। পিতার কাছ থেকে আপনার আর্থিক সহযোগিতা লাভের সম্ভাবনা খুব ভালো থাকবে, আপনারা সেখানে গুরুত্ব রাখতে পারেন। বিদেশ যাওয়ার জন্য সুযোগ খুব ভালো থাকবে, আপনারা অবশ্যই বিদেশে যেতে পারেন। শেয়ার মার্কেটে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা করার পরিকল্পনা রয়েছে, অবশ্যই এগিয়ে যেতে পারেন। আপনাদের ইনভেস্টমেন্টে লাভের সুযোগ খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনার প্রপার্টি প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ খুব ভালো, বা প্রপার্টি ডিলিংস যারা করেন, যারা ছোটোখাটো কোনো ব্যবসাও শুরু করেছেন, আজকে ব্যবসায় এক্সট্রা ইনকামের সুযোগ খুব ভালো থাকবে। ব্যবসা বাড়ানোর সুযোগ আপনাদের জন্য বেশ ভালো। আজ কোনো বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কারো না কারো সহযোগিতায় আপনার ব্যবসায়িক টাকা পয়সা বা কাজের সুবাদে যোগাযোগ বা অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সহযোগিতা আপনি কিন্তু পেতে পারেন, বা আপনি এদের কারোর কাছ থেকে আর্থিক লোন স্বরূপ কিছু ধার বাকি টাকা পয়সা পেলেও পেয়ে যেতে পারেন। যারা অনেক দিন ধরে কোনো আর্থিক চাপের মধ্যে ছিলেন, কোনোভাবে অর্থকে ম্যানেজ করতে পারছেন না, তাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বেশ ভালো থাকবে। আজ আপনার এক্সট্রা অর্থের প্রাপ্তির সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনার প্রপার্টি ক্ষেত্রে লাভের সুযোগ থাকবে, আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি
অবশ্যই দিকে তো নজর রাখবেনই। সেই সঙ্গে সঙ্গে আপনার বিদেশে যাওয়ার যোগাযোগ ফাইনাল হবে। বিদেশ থেকে অর্থ প্রাপ্তির সুযোগ ভালো লক্ষ্য করা যাচ্ছে, সেখানে আপনারা ধ্যান রাখবেন। প্রপার্টি ডিলিংসের ক্ষেত্রে আজকের দিন খুব ভালো দিন। প্রপার্টি প্রাপ্তির ক্ষেত্রে মোট কথা আজকে একটা ভালো কোনো প্রাপ্তি ঘটতে পারে। আর আজকে আপনার কোনো ব্যাংক লোন সহজে হতে পারে, সেটারও সম্ভাবনা রয়েছে, আপনারা সেখানে নজরদারি রাখতে পারেন। যারা লটারি কাটেন, ফাটকা জায়গায় বিনিয়োগ করেন, আপনারা করবেন। যারা করেন না, একেবারে করবেন না। তবে চোখ কান খোলা রাখুন, অন্য কোনো উপায়ে অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ চলে আসতে পারে, আপনারা সেখানে গুরুত্ব রাখবেন। ওভারঅল আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে। আপনি অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা আলোচনা করব পরবর্তী অর্থাৎ আজকের দিনের তৃতীয় ভাগ্যবান রাশির নাম রয়েছে, তার নাম হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। মকর রাশির জাতক জাতিকাদের আজ ব্যবসা বাড়ার সুযোগ খুব ভালো থাকবে। নতুন ব্যবসা শুরু করতে চাইলে আপনি অবশ্যই শুরু করতে পারেন। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই ধরনের জায়গা কিন্তু আপনাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। পুরনো বন্ধ হয়ে যাওয়া ব্যবসা আজকের দিনে আবারও চালু করতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনকাল ভালো রয়েছে। ব্যবসা শুরু করতে চাইলে আপনারা আজকের দিনে শুরু করতে পারেন। আর ছোটোখাটো আজকের দিনে আপনার ইনকাম সোর্স বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। উপহার স্বরূপ দামি কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে, সেক্ষেত্রে আজকের দিন বেশ ভালো রয়েছে। প্রপার্টি প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ ভালো। যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করে থাকেন, মিউচুয়াল ফান্ড, এসআইপি বা শেয়ার মার্কেট এরকম কিছু এক্সট্রা জায়গায় অর্থ বিনিয়োগ করে থাকেন বা এই ধরনের জায়গায় কাজ করে থাকেন, সেখানে আপনাদের লাভের সুযোগ খুব ভালো থাকবে। আর আজকে আপনার মায়ের কাছ থেকে উপহার স্বরূপ কিছু পেতে পারেন। বন্ধুবান্ধবের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেলেও পেয়ে যেতে পারেন। আর ব্যাংক লোনের সুযোগ তো রয়েছেই। সেই সঙ্গে সঙ্গে আপনার কোনো যদি ব্যবসা রয়েছে, সেখানে ব্যবসায় উন্নতির সুযোগ, হঠাৎ করে ব্যবসায় প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাবে। ব্যবসা থেকে এক্সট্রা লাভের সুযোগ বেশ ভালোভাবে লক্ষ্য করা যাবে। বিদেশে যারা প্রতিনিয়ত যাত্রা করছেন বা করার পরিকল্পনা রেখেছেন, সেখানেও কিন্তু আপনাদের যোগাযোগ হয়ে যেতে পারে। আর আপনার আজকে অবশ্যই ফাটকা জায়গা থেকে অর্থাৎ লটারি বা কোনো এক্সট্রা ইনকাম হঠাৎ করে হতে পারে, সেখানে আপনারা ধ্যান রাখতে পারেন। ওভারঅল আপনাদের দিনকাল ভালো থাকবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয় অবশ্যই কমেন্ট করবেন। আর যারা লটারি কাটবেন, যারা কাটেন না একবারে কাটবেন না। চোখ কান খোলা রাখুন, অন্য কোনো উপায়ে অন্য কোনোভাবে আপনার কাছে কিন্তু অর্থ চলে আসতে পারে। এখন আমরা আলোচনা করব পরবর্তী অর্থাৎ আজকের দিনের চতুর্থ সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, সেক্ষেত্রে আজ আপনার জন্য দিনকাল অত্যন্ত ভালো থাকবে। আজকের দিনে মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টিতে আপনার আজকে অর্থভাগ্য খুব ভালো থাকবে। আপনাদের এক্সট্রা যে সমস্ত ইনকামের সোর্স আপনি তৈরি করেছিলেন, কিন্তু সেখানে আপনি আশানুসারূপ রেজাল্ট পাচ্ছিলেন না, এবার কিন্তু সেখানে সেই সুযোগটা আপনাদের জন্য থাকবে। আপনার এক্সট্রা ইনকামের সুযোগ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। উপহার স্বরূপ দামি কিছু প্রাপ্তিতে যোগ তো থাকছেই, হঠাৎ প্রাপ্তি স্বরূপ আপনার লাভের সুযোগও থাকবে। সেই সঙ্গে আপনার যদি কোনো ব্যবসা রয়েছে, আজকের দিনে সে ব্যবসা খুব ভালো যাচ্ছে। বিশেষ করে যারা ট্রান্সপোর্ট রিলেটেড কোনো বিজনেস করেন, ট্রাভেল বিজনেস করে থাকেন, এমনকি অনলাইন কোনো ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে লাভের সুযোগ সম্ভাবনা খুব ভালো থাকবে। মাতা লক্ষ্মীর আশীর্বাদ কিংবা দৃষ্টিতে আপনাদের লাভের জায়গাটা কিন্তু বেশ ভালো হচ্ছে। বিদেশে যাওয়ার জন্য সুযোগ ভালো থাকবে, আপনারা অবশ্যই বিদেশে যেতে পারেন। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড সেদিকে নজর রাখতে পারেন। তবে হ্যাঁ, যারা এই সমস্ত জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না, অল্প শিখে নিয়ে আপনারা ইনভেস্টমেন্ট অল্প স্বল্প করতে পারেন, তাহলে বেটার হবে। মোট কথায় যারা করেন তাদের জন্য সময়কাল খুব ভালো। আজকের দিনে অল্প স্বল্প ইনভেস্টমেন্ট করে লাভের সুযোগ পেয়ে যাবেন। যারা করেন না, করবেন না। আর আজকে আপনার কাজের জায়গা থেকে এক্সট্রা অর্থপ্রাপ্তির সুযোগ বা কাজের জায়গায় এক্সট্রা কাজের সম্ভাবনা, এক্সট্রা যারা পার্ট টাইম কোনো কাজের চেষ্টা করছিলেন, সেই জায়গায় সুযোগ চলে আসা, বা ব্যবসায়িক ক্ষেত্রে খুব ধারবাকি অনেক দিন ধরে আটকে রয়েছিল, সেই ধরনের বেশ কিছু টাকা পয়সা ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা ভালো থাকবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। উপহার স্বরূপ দামি কিছু প্রাপ্তিতে যোগ থাকবে, আপনি অবশ্যই সেখানে লাভবান হচ্ছেন। পুরনো অনেক দিনের ব্যবসা আজকের দিনে শুরু করতে পারেন, সেখানে কিন্তু আপনাদের দিনকাল ভালো থাকবে।
আর যদি আপনার কোনো পুরনো ইনভেস্টমেন্ট করা রয়েছে তো সেই ইনভেস্টমেন্টে গুরুত্ব রাখবেন, সেই ইনভেস্টমেন্ট আপনাকে রিটার্ন ভালো দিচ্ছে, আপনারা অবশ্যই সেদিকে নজর রাখবেন। ওভারঅল দিনকাল ভালো থাকবেন। আর যারা প্রতিনিয়ত ট্রেডিং করে থাকেন বা ধারবাকি বা ফাটকা জায়গায় লটারি এই ধরনের জায়গায় অর্থ বিনিয়োগ করেন, আপনারা আজকে দিনে করতে পারেন। তবে যারা করেন না একবারে করবেন না, চোখ কান খোলা রাখবেন। রাস্তায় টাকা পয়সা পেলেও পেতে পারেন, এটা প্রত্যেকের জন্য। তবে টাকা পয়সা পেলে মান্যতা দিবেন, বাড়িতে নিয়ে আসবেন, পূজা অর্চনার পরে সেটাকে ব্যবহার করবেন। সেই টাকা আপনাকে বড় অর্থ প্রাপ্তিতে সহায়তা করবে। এখন আমরা শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে আলোচনা করব। আপনি যদি বৃষরাশি জাতক বা জাতিকা হন, শুভ সংখ্যা হিসাবে 2 এবং 3 ব্যবহার করবেন। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, শুভ সংখ্যা হিসাবে 1 এবং 6 ব্যবহার করবেন। আর আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, শুভ সংখ্যা হিসাবে 5 এবং 3 ব্যবহার করবেন। আর আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, শুভ সংখ্যা হিসাবে 2 এবং 8 ব্যবহার করবেন। এই সংখ্যাগুলো লটারির শুরুতে থাকবে কিংবা শেষে থাকবে, এমন দেখে লটারি কাটতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রাপ্তির জায়গাটা খুব ভালো থাকবে, সেখান থেকে অর্থপ্রাপ্তি যোগ ভালো বলা যায়। আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধন লক্ষ্মীর জয়। আর আজকে দিনে স্পেসিফিকলি শুভ সময়টা হচ্ছে, যে সময়ের ভিতরে সব ধরনের শুভ কাজ ভালো কাজ করতে পারেন, সেটা হচ্ছে বিকাল 3টা বেজে 46 মিনিট থেকে ভালো সময় বিকাল 5টা বেজে 12 মিনিট পর্যন্ত। এই সময়কালে আপনারা সব ধরনের শুভ কাজ ভালো কাজ করুন, ভালো ফল পেয়েই যাবেন। আর অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধন লক্ষ্মীর জয়।